দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে। যুবদলের কেন্দ্রীয় নেতা এস এম মিজানুর রহমান রাজ তিনি কোর্টে আত্মসমর্পণ করবে, সেটিকে ঘিরে হাজার হাজার নেতাকর্মীরা সিএমএম কোর্ট প্রাঙ্গণে এসে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি ইমরুল হাসান। লাখুকণ্ঠের পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এস এম মিজানুর রহমান রাজের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই যুবদল নেতা এবং সাবেক তেজগাঁও কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান রাজ তিনি কোর্টে এসে আত্মসমর্পণ করবে এবং সেই আত্মসমর্পণকে কেন্দ্র করে এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণে বিএনপি, যুবদল, ছাত্রদল, শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মীরা তারা এসে অবস্থান করছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে কোর্ট প্রাঙ্গণ। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাখকণ্ঠের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণে এস এম মিজানুর রহমান রাজের শত শত নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হয়ে তারা স্লোগান দিচ্ছে। 268টি মামলা মাথায় নিয়ে তিনি কোর্টে আত্মসমর্পণ করবে। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক লাখকণ্ঠের অফিসিয়াল পেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা এসে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এই অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে আত্মসমর্পণ করবে এস এম মিজানুর রহমান রাজ। তিনি সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং সাবেক ছাত্রনেতা, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এস এম মিজানুর রহমান রাজ কোর্টে এসে অবস্থান নেবেন এবং আদালতের মাধ্যমে তার যে 7টি মামলায় সাজা হয়েছে সেই সাজার প্রেক্ষিতে তিনি কোর্টে জামিন আবেদন করবেন। এটি আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই এস এম মিজানুর রহমান রাজ তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মাথায় কিন্তু প্রায় 268টি মামলা রয়েছে, তার মধ্যে 7টি মামলায় তিনি সাজা পেয়েছেন। সেই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে এস এম মিজানুর রহমান রাজ কিন্তু তিনি কোর্টে জামিন আবেদনের জন্য তিনি কোর্টে আত্মসমর্পণ করবে এবং এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা তারা এসে এস এম মিজানুর রহমান রাজের পক্ষ থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা তোমায় ভুলে নেই, দুর্দিনের রাজভাই, 111 রাজভাই, আমরা তোমায় ভুলি নাই, নানা স্লোগানে মুখরিত করে রেখেছে সদরঘাটে অবস্থিত সিএমএম কোর্ট প্রাঙ্গণ। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিএমএম কোর্ট প্রাঙ্গণে। এখানে হাজার হাজার নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছে। যদি একটু বলতেন যে এস এম মিজানুর রহমান রাজ নিয়ে যদি একটু বলতেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এস এম মিজানুর রহমান রাজের শত শত হাজার হাজার নেতাকর্মী তারা এসে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এই পুরো কোর্ট প্রাঙ্গণই মূলত এস এম মিজানুর রহমান রাজের নেতাকর্মীরা তারা ভরে রেখেছে এবং কোর্ট প্রাঙ্গণ মুখরিত করে রেখেছে। এস এম মিজানুর রহমান রাজ তিনি গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের রোষানলে পরে তিনি প্রায় 268টি মামলা তার বিরুদ্ধে হয়েছে। সেই মামলাকে কেন্দ্র করে প্রায় 7টি মামলায় তার
সাজা হয়েছে, সেই সাজার প্রেক্ষিতে আজ তিনি কোর্টে আত্মসমর্পণ করবেন। এই ছিল আসলে কোর্ট প্রাঙ্গণ থেকে